ওরে বাপরে। নাও শিব পূজার উপলক্ষে ডালের বড়ি দিয়ে নিরামিষ তরকারি। বাবার তো মানে নিরামিষ দিয়ে খাওয়া হয়ে যাবে। নিরামিষ ডাল প্রিয়। নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম শিব পূজার শুভেচ্ছা সবাইকে। আজকে রান্না করবো তো নিরামিষ তরকারি। 3 দিন নিরামিষ চলবে, শিব পূজাতে 3 দিনই নিরামিষ খেতে হয়। কালকে সংযুক্ত করে আজকে নিরামিষ তরকারি রান্না করব, বিকালে পূজা করব। আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এখন রান্না করব নিরামিষ তরকারি, যে ডালের বড়ি দিয়ে 5 রকমের সবজি দিয়ে নিরামিষ তরকারি করব। আগে রান্নাটা ঝামেলাটা করে নেই, তারপরে আমাদের পূজার ঝামেলা করব। আমি এখন একে একে সবজিগুলো বানায় নেই। শনিবার, রবিবার, সোমবার 3 দিন নিরামিষ। তাও আমাদের কালকে মাছ রান্না হয়েছে, 2-3 জন মাছ খাইছে। তুমি রাত্রে কি খাইছিলে? আমি হ্যাঁ, মাসি বাড়ি যায় আতপ চালের ভাত। আতপ চালের ভাতই খেতে হয় ই করে, সংযুক্ত করে। গুলা রুটি খাই বলে, চাপড়ি। হ্যাঁ, রুটি তো খাইছিলাম দুপুরে, আর রাত্রে ওই আতপ চালেরই। ভালো হয়েছে আজকে দুয়ার জায়গাটা গাবলা পুকুরের মধ্যে নামায় নিছি সব। সবজি টবজি সব গুছাই নিয়ে বসে পড়ছি, এখন আটাটা ধরাই দেই। আমাদের এদিকে গান শুরু হয়ে গেছে মাইকে চারদিকে। আজকে তো মাইক সারাদিন বাজবে। যে কোনো পূজার একটা দিন আসলে সেই মজা লাগে। আমার আহা ধরে গেছে, কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। আজকে বড় বাজার তেল লাগবে। এসে ডালের বড়িতে অনেক তেল লাগে। ডালের বড়িতে তেল চুষে নেয়। এই যে এতটা তেল দেওয়া হলে সব তেল চুষে নেবে। এই দেখেন, এই যে ডালের বড়িগুলো ভেজে নেব। ঝুলছে কত সুন্দর না? আজকে তাড়াতাড়ি আইছি তো, এই দেখেন সব পড়ে যাচ্ছে, তেল তেল তো উঠতে যাচ্ছে না। কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। কালার ডালের বড়ি এগুলা মেশনি আইছে অনেকগুলা, তুলে নিলাম। এবার সরষের তেল দিয়ে দেবো। তেল অল্পই দেবো। একে একে আমার কাটে রাখা সবজিগুলা এবার ভাজবো। প্রথমে আলু দেব, আলু আর গাজর দেব। একে একে লবণ আর হলুদ দিয়ে দেবো। এবার ফুলকপি দিয়ে দেবো। ডিমটা আর বেগুনটা একটু পরে দেবো। এমনি দিনে নিরামিষ খাবো ভাল লাগে না, আর এমনি পূজা টুজার সময় আসলে না নিরামিষ যে কোনো তরকারি করো ভালো লাগে, ভালো লাগে। ইচ্ছা হয় না আমিষ খাই। আমিষ খাই, হ্যাঁ। ঠাকুরের একটা আলাদাই একটা দয়া থাকে না। আমাদের চ্যানেলে তো মনে হয় বড়ির তরকারি আজ থেকে 3 দিন হচ্ছে। আগের দিন কি একটা আলাদা তরকারি করেছিল বড়ি, বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম। হ্যাঁ, তো আপনারা ভিডিওটা চাইলে দেখতে পারেন, আমাদের চ্যানেলেই আছে। বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করা আছে। এবার সিম আর বেগুন দিয়ে দেবো। কড়াই আজকাল ছোট হয়ে গেল।
আমাদের কড়াই 3 দিন মানুষের কড়াই। আস্তে আস্তে বাজবো, বেগুন তো গলে যাবে। লঙ্কাগুলো দিয়ে দেবো। গাছের লঙ্কা না? হ্যাঁ, গাছের লঙ্কা। দেখেন কত বড় বড় লঙ্কা। আচ্ছা, কোনো মশলা যাবে না, খালি একটু আদা সাম্বার দিয়ে তরকারি করবো, নিরামিষ তরকারি। শিব পূজার পরের দিন শাক খেতে হয়। কালকে তো শাক আনতে হবে। কিসের শাক? যে কোনো শাক। তো মাঠে যাও, শান্তির শাক দেখো পাও নাকি। এদিকে সবজি ভাজা হোক, এদিকে আমি আদাটা করি, ছেঁচে নিই। এই যে নিমল দিক থেকে আদাগুলো নিয়ে নিচ্ছি। এই দেখেন সবজি কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, কড়াইতেও একটু লাগে নাই। এই দেখেন এবারে পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে একটু কোথায় ফোটাবো। কি জাহাজ বেরোয়েছে, সামনে গেছি তো। এবার কিছু সময় ফুটুক। আজকে এই সাইডটা পরিষ্কার পরিষ্কার লাগতেছে, সব ইট টিট উঠাই দিছে। মুরগি চলে গেছে। আর ইটগুলো উঠাই দিছে। হ্যাঁ, এগুলো সব হচ্ছে যে গাছের নিচে দিয়ে, কার্টুনের নিচে দিছে। পুরো সাপটা পরিষ্কার করলে কত সুন্দর লাগে। সব ইটগুলো এই যে ক্যারেটের নিচে দেওয়া হয়েছে, ভালোই লাগতেছে দেখতে। হ্যাঁ, আমাদের ছাদ ড্যামেজ হবে না। জল আটকাবে না কিনা বৃষ্টিতে, তাহলে ভালো থাকবে। এই যে তরকারি ফুটে গেছে, সবজিও গলে গেছে, জল অনেক কমে আইছে। এবার ডালের বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিলে জল চুষে নেবে, টানে নেবে। তেলও যেরকম চষে ওরকম ঝোলও চষে নেবে। জল চুষে বড়িগুলো বড় বড় হয়ে যাবে আর একটু। গাজর গাজরগুলো উপর দিকে উঠে আইছে। সব সবজি টবজি চলে গেছে। এবার সাম্বারটা দেবো, ঢেলে নেই। কড়াই আমার গরম হয়ে গেছে, সোমবারে দেবো। সরষের তেল দিয়ে দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা। প্রত্যেকদিন ছিঁড়ে দাও শুকনো লঙ্কা? হ্যাঁ, আজকে আমি গোটা গোটাই দিয়ে দিলাম। এই যে পাঁচফোড়ন, একটু আদা বাটা, আদা ছাটা করা। কলার ধরে যাচ্ছে। ছিটে আছে। ওরে বাপরে, ছোট কড়াই তো আঠা ওনার হলো কি। যত সেন্ট বাড়াবে না আর সোমবার যত হবে, ঝাল লবণ ঠিক হয়েছে, এটা ঠিক পাওয়া যায়। সোমবার যত তাপবে, দেখো না গোটা আখার অবস্থা হলো কি। এত জোরে আওয়াজ হবে না, যদি লবণ কমায় না এত জোরে আওয়াজ হবে না, আস্তে করে যাবে যাবে। সবার শেষে একটু দিয়ে দেবো। মাসি কিন্তু খেতে পারবো না তাহলে। চলো, আমার রান্না হয়ে গেছে। এই দেখেন বড়িতে কত জল টাইনে নিল। শিব পূজায় স্পেশাল কিন্তু সেই হয়েছে রান্না। শিব পূজায় স্পেশাল। আমরা মাছ মাংস যতই খাই এগুলো নিচে। নিরামিষ তরকারি একটা আলাদা টেস্ট।
চলো, হয়ে গেল রান্না। এখন আবার বন্ধুদের সাথে খাওয়ার সময় দেখা হচ্ছে। নাও শিব পূজার উপলক্ষে ডালের বড়ি দিয়ে নিরামিষ তরকারি। পূজা উপলক্ষে তো নিরামিষই খেতে হয়। খাইয়ে দেখো তাতে হলো শুভ চতুর্দশী। কিরকম হয়েছে। এখন টেস্ট করে এই দেখো এগুলা বড়িগুলো ভেঙে গেছে। কত জল রাখছিলাম তো সে নিচে সব জল। হ্যাঁ বলো। দেখি কেমন টেস্ট হয়েছে। ফাইন হয়েছে। নিরামিষ সবজি দিয়ে বিভিন্ন রকম সবজি আর ডালের বড়া। বড়গুলো কালের ডালের বড়ি আনছিল কিন্তু সুন্দর বলছে, কি সুন্দর সেন্ট করছে। আমাদের এই জায়গায় শিমুল ফুল আর কদিন পরে ফুটছে, তাও ফুটছে দু একটা। কত সুন্দর হয়েছে। শিমুল ফুলগুলো বানরে খাওয়া হচ্ছে। বাদর উঠছিল কালো শিমুল গাছে হ্যাঁ এখনই। সুন্দর হয়েছে। এর সঙ্গে একটা যদি পাপড় ভাজি করতে মনেই নাই। ভালো লাগতো। যা যে খায় তার আর মনে পড়ে। আমার মনে ছিল না একটু। পলাশ রান্না দিন বলে, খিচুড়ি রান্না করলে বলে, ডাল ভাত রান্না করলে বলে, আজকে বলে না কিন্তু একবার। আমার মনে ছিল না। বাবার তো মানে নিরামিষ দিয়ে খাওয়া হয়ে যাবে। নিরামিষ ডাল পিও। বড়িগুলো সুন্দর গো। গরম গরম ভাত আর বড়িগুলো গলছে কেমন? দারুণ দারুণ একদম। দেখো গলে কি সুন্দর হয়ে গলিছে একদম। ঝাল হয় না, তুমি লঙ্কা টল নিচ্ছ আবার শিশায়। আচ্ছা লঙ্কা একটু নিলাম, তাতে কি হয়েছে? শুকনা লঙ্কা ডুলে নিল একবারে। শুকা লঙ্কার টেস্টটা আলাদা, এই জন্য খেয়ে দেখি। তিনবার করে আবার পরে পরে দিতে হবে। কটার দিকে আছে আর? 8টা। আর ইসে আবার 11টা, আবার কালকে 5টা থেকে 6টা অবধি টাইম আছে। ও